নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতি নিয়ে। আজকে আলোচনা হবে 9.1 এর পার্ট 4 এ 8 নং এর ক নাম্বার থেকে। দেখো আমি এখানে 8 এর খ লিখেছি লেফট হ্যান্ড সাইড 10a/1 - cot a প্লাস cot a/1 - 10a প্রমাণ করতে হবে sec a * cosec a + 1। দেখো আমরা এটাকে কিভাবে প্রমাণ করতে পারি। আমরা প্রথমে tan কে ভেঙে নেব। আমরা জানি tan হচ্ছে sin a/cos a। আবার নিচে cot কেও ভেঙে নেব। আমরা জানি cot হচ্ছে cos a/sin a। এই যে প্লাস প্লাস দিয়ে দিবা। এরপর এই cot কে ভেঙে নাও। cot হচ্ছে cos a/sin a। আর নিচে tan কে ভেঙে নাও। tan হচ্ছে sin a/cos a। এরপরে যেটা করতে হবে আমাদের উপরে যা আছে তাই রাখো, অর্থাৎ sin a/cos a। আর নিচে বিয়োগ করে ফেলো। বিয়োগটা কিভাবে করব আমরা? এই মেন টার্মটা দাও, এটা মেন বাক চিহ্ন। এরপর বিয়োগ করতে হলে সাইনকে কমন নাও। সাইনকে কমন নেওয়ার পর অনের সাথে সাইনকে গুণ করো। আমরা জানি কোনো পূর্ণ সংখ্যা হলে যাকে কমন নেওয়া হয় তাকে সরাসরি গুণ। এরপর সাইন সাইন এখানে সাইন ভাগফল 1 কজের সাথে গুণ করলে হবে কজে। একইভাবে এখানে কজে বাই সাইনে যেভাবে আছে সেভাবেই রাখো, কজে বাই সাইনে। আর এখানে বিয়োগ করো, কি কাকে নিতে হবে? কজেকে নিতে হবে। 1 আছে, 1-এর সাথে সরাসরি কজের গুণ হবে। তারপর cos আর cos ভাগফল 1 সাইনের সাথে গুণ করলে হয় সাইন এ। এটুকু বোঝার পর দেখো আমরা এখন এই যে বাকচিহ্ন একাধিক, একটি দুইটি তিনটি, একটিতে রূপান্তর করব। কিভাবে? মেন বাকচিহ্নের উপর যা আছে তাই হবে, অর্থাৎ এখানে লিখি সাইন এ বাই cos এ। মেন বাকচিহ্নের পরিবর্তে গুণ দিবা আর এটাকে উল্টিয়ে দিবা, অর্থাৎ সাইন এ বাই সাইন এ মাইনাস cos এ। এরপর একইভাবে উপরে যা থাকবে মেন বাক চিহ্ন যদি এটা হয়, উপরে যা থাকবে মেন বাক চিহ্নের তাই লিখতে হবে, গুণ দিতে হবে আর এটাকে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ cos a মাইনাস sin a। এর পরপর যেটা করতে হবে আমরা জানি লব লব গুণ হয়, সাইনে গুণ করলে হয় সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ারে। আর নিচে এখানে দুইটি পদ, এখানে একটি পদ, তাহলে ব্র্যাকেট ইউজ করে আমরা আপাতত এভাবে লিখতে পারি যে সাইন এ মাইনাস cos a। এরপর প্লাস cos গুণ করলে হয় cos স্কোয়ার a। আর এখানে গুণটা হবে এরকম সাইন এ, আর দুই পদের কারণে ব্র্যাকেট ইউজ করতে হবে গুণের ক্ষেত্রে। এরপর আমরা কি করব? এরপর আমরা একটু দেখো লক্ষ্য করে সাইনে মাইনাস cos a আর এখানে cos a মাইনাস সাইন a, দুটি হর যদি একই থাকতো আমরা যোগ করে ফেলতাম, কিন্তু একটু কঠিন বিষয়। এখন আমরা এটাকে ঠিক রাখি আর এটাকে একটু ঘুরিয়ে লিখি, সাইনকে কজের জায়গায় কসকে সাইনের জায়গায়, তাহলেই দেখবে দুটি হর এক হয়ে যাবে। কি করব তাহলে? আমরা এটাকে ঠিক রাখি, অর্থাৎ সাইন স্কোয়ারে আর এখানে নিচে যা আছে তাই থাকুক, cos a সাইন এ মাইনাস cos a। দেখো এটা ঠিক রাখার পর আমি এখানে যা করব আমি সরাসরি করব, তারপর বুঝিয়ে দিব। এই দেখো আমি লিখলাম মাইনাস cos, এখানে মাইনাস দিলাম, প্লাস ছিল, আর এখানে সাইন যেভাবে ছিল সেভাবেই, আর এখানে চেঞ্জ হয়ে যাবে মাইনাস cos a। বন্ধুরা এই লাইনটি বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে আমি জানি। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দিয়েছি, আর এখানে cos এর আগে প্লাস ছিল, এখানে cos এর আগে মাইনাস, এখানে মাইনাস ছিল সাইনের আগে, এখানে প্লাস হয়েছে। বন্ধুরা এটা কিভাবে করেছি একটু এদিকে দেখে নাও। আমি আগের লাইনটি যদি লিখি, অর্থাৎ cos a মাইনাস সাইন a, আর এটা থেকে যদি -1 কমন নেই, আমরা জানি -1 কমন নিলে কি হবে, এরকম হবে মাইনাস cos a। আচ্ছা আর একটু সহজভাবে বলি, এই মাইনাস সাইনটাকে আগে লিখি, তারপর প্লাস কসটাকে লিখি। এখন যদি আমি মাইনাস কমন নেই, দেখো সাইনে আর এখানে দিতে হবে মাইনাস cos a,
অর্থাৎ আমরা জানি ব্র্যাকেট ওঠানোর সময় চিহ্নের গুণ করতে হয়, মাইনাস মাইনাস গুণ দিলে হবে প্লাস। এই যে আগের লাইনেই হয়ে গেল, বাট ব্র্যাকেট ইউজ করলে চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। অর্থাৎ এই লাইনটি থেকে এই লাইনটি পাওয়া যায়, এই লাইনটি থেকে এই লাইনটি পাওয়া যায়। অর্থাৎ কজে মাইনাস সাইনে থেকে মাইনাস ইন্টু সাইনে মাইনাস কজে পাওয়া যায়। এই যে এই মাইনাস আর এই যে প্লাস গুণ করলে হবে মাইনাস। এরপর বন্ধুরা আমরা যেটা করতে পারি, লসাগু নিতে পারি। দেখো এখানে কজে আছে, আমি কজেই লিখলাম, আর এখানে সাইনে মাইনাস কজে, এখানে একটি নিলাম। এবার লসাগুটা কমন নেওয়ার পর বিয়োগটা করি আমরা। দেখো সাইনে মাইনাস কজে, এখানে সাইনে নিতে হবে, আমরা এই ফার্স্টে জায়গা রেখেছিলাম, হ্যাঁ এই যে এই সাইনে সিরিয়ালটা ঠিক রাখলাম। এখন আমরা যেটা করব, এটা দ্বারা এটাকে ভাগ করব। তো কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এখানে কজে সাইনে মাইনাস কজে ভাগ করলে ভাগফল থাকবে সাইনে, সাইনে দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে হবে সাইন কিউবে, মাইনাস এই যে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে, সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে, এইটুকু আমরা যদি ভাগ করি তো ভাগফল হবে কজে, কজ স্কোয়ারের সাথে গুণ করলে হবে কজ কিউবে। বন্ধুরা এর পরের লাইনটি আমি এখানে মুছে ফেলেছি। দেখো এর পরের লাইনটি হবে, এখানে এটাকে এ কিউব বিবেচনা করি আর এটাকে বি কিউব বিবেচনা করি। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, এরপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিলে এই হয়। এরপর দেখো নিচে যা ছিল, নিচে কি ছিল, সাইনে ইন্টু কজে, আর ব্র্যাকেটে ছিল সাইনে মাইনাস কজে। এর পরপরে দেখো আমরা কি করতে পারি, সাইনে মাইনাস কজে কাটতে পারি। আর এখানে সাইন স্কোয়ারে আছে, এখানে কস স্কোয়ার আছে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আমরা জানি 1 হয়, আর এখানে সাইনে কজে যা আছে তাই থাকবে, সাইনে ইন্টু কজে। আর নিচে তো এটা কাটা, নিচে থাকবে সাইনে ইন্টু কজে। বন্ধুরা এরপরে দেখো হর গুণাকারে আছে আর লব যোগাকারে আছে। আমরা জানি যোগাকার গুণাকারে এরকম লব হর থাকলে প্রতি লবের নিচে হরকে লেখা যায়, অর্থাৎ সাইনে ইন্টু কজে প্লাস সাইনে ইন্টু কজে, আর এখানে হবে সাইনে ইন্টু কজে। এটা কাটাকুটি গেলে 1 হবে, আর এখানে ভেঙে ভেঙে লিখতে পারি যে 1 বাই সাইনে ইন্টু 1 বাই কজে, একই কথা, 1 আর 1 গুণ করলে 1ই হবে, আর এখানে 1। এখন 1 বাই সাইন মানে কি কোসেকে, আর 1 বাই কস হচ্ছে সেকে প্লাস 1। সাজিয়ে যদি লিখি দেখো এভাবে লিখতে পারি, সেকে কোসেকে প্লাস 1। আর বন্ধুরা এটি আর এস প্রমাণিত। বন্ধুরা 8-এর খ নাম্বার প্রশ্নটি দেখো, অ্যালিসেস 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে প্রমাণ করতে হবে 1। দেখো এটিকে আমরা কিভাবে কি করব, প্রথম অংশটিকে ঠিক রাখবো 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে, আর পরের অংশটিকে এই কটকে আমি 10 বানিয়ে ফেলবো। আমরা জানি কট হচ্ছে 1 বাই 10। তারপর এটাকে আবারও ঠিক রাখবো, যেভাবে আছে সেভাবেই থাকবে, আর এটাকে আমি যোগ করে নেব, টেন স্কোয়ারে 1-এর সাথে গুণ হবে, টেন স্কোয়ারই হবে প্লাস 1। এরপরে এটুকুকে আমি ঠিক রাখবো 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে, আর এখানে দেখো আমরা জানি যে মেন ভাগ চিহ্নের উপর 1 থাকলে এই নিচেরটাকে উপরে লিখে এভাবে সাজিয়ে দিবা, আর উপরেরটাকে নিচে লিখবা। আমি এটা সাজিয়ে লিখি, 1টাকে আগে লিখি, প্লাসের মান সমস্যা নেই। মনে রাখবে এটা মেন ভাগ চিহ্ন, মেন ভাগ চিহ্নের উপর যদি 1 থাকে শুধু এই নিচেরটাকে উপরে লিখবে, উপরেরটাকে নিচে লিখবে, ব্যাস এইটুকুই। এরপরে আমরা যদি এটাকে যোগ করি 1 প্লাস
টেন স্কোয়ারে দেখো কি হয় সেম, তার মানে 1, এটাও সেম, তার মানে টেন স্কোয়ার। সেম বলতে এটাকে ভাগ করলে 1 হবে, 1 টেন স্কোয়ারের সাথে গুণ করলে টেন স্কোয়ারই হবে। এরপর মিলে গেল, তার মানে 1। বন্ধুরা এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। বন্ধুরা পরের প্রশ্নটি 9, দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ। প্রমাণ করতে হবে, দেখো রাইট হ্যান্ড সাইড সাইন এ প্লাস cos এ। আমরা প্রথমে এখানে কসকে ঠিক রাখবো আর 1 মাইনাস টেনকে ভেঙে ফেলবো। আমরা জানি 10 হচ্ছে কি সাইন বাই কজ। একইভাবে এখানেও একই কাজ করব, সাইনেকে ঠিক রাখবো, 1 মাইনাস কটকে ভাঙবো, কট হচ্ছে কজে বাই সাইনে। এর পরপরেই এখানে উপরেরটাকে ঠিক রাখবো আর নিচে কমন নিব কজে, বিয়োগ করবো আর কি, 1 এর সাথে কজের গুণ দিলে কজে সাইনে। এরপরে সাইনেকে ঠিক রাখবো আর এখানে সাইনেকে কমন নিব, 1 এর সাথে গুণ করলে সাইনেই হবে আর সাইন সাইন ভাগ করলে ভাগফলন, কজের সাথে 1 গুণ করলে 1 হবে। এরপরে মেন ভাগ চিহ্নের উপরে কজ আছে, কজকে আমি লিখবো, গুণ করব, এটাকে উল্টিয়ে লিখবো। আমরা জানি এভাবেই লিখতে হয়, কজে মাইনাস সাইন, অর্থাৎ মেন ভাগ চিহ্নের উপর যা থাকবে তা মেন ভাগ চিহ্নের উপর একটা গুণ আর এই ভগ্নাংশর লব হর উল্টে যাবে। দেখো কস নিচে ছিল উপরে দিয়েছি, উপরে ছিল যেটা সেটা নিচে দিয়েছি। এরপর একইভাবে এখানে সাইনে ইন্টু উপরে সাইনে আর নিচে সাইনে মাইনাস কজে। বন্ধুরা এরপর এটা উপরের সাথে গুণ হয়, আমরা জানি ভাগ চিহ্নের সাথে কোনো কিছু গুণাকারী থাকলে তা লবের সাথে উপরের সাথে গুণ হয়। তো গুণ হলে কি হবে, কজ আর কজ, কজ স্কোয়ারে আর নিচে যেভাবে আছে সেভাবেই কজে মাইনাস সাইনে প্লাস সাইন সাইন গুণ হয়ে হবে সাইন স্কোয়ারে আর নিচে সাইনে মাইনাস কজে। দেখো দুইটি হর মিলে নাই, তো আমরা এখন কি করব, আমরা জানি মাইনাস কমন নিলেই মিলে যাবে। দেখো উপরে যা আছে তাই লেখো আর এখানে যা আছে তাই লেখো, আর এখানে মাইনাস কমন নিলে আমরা জানি মিলে যাই, অর্থাৎ উপরে লবেই থাকবে সাইন স্কোয়ারে আর এখানে হয়ে যাবে কজে মাইনাস সাইনে। দেখো কজের আগে ছিল মাইনাস, সাইনের আগে ছিল প্লাস, এখন সাইনের আগে মাইনাস, কজের আগে প্লাস, আর এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে। আমি দেখিয়েছিলাম যে মাইনাস কমন নিয়ে এটা করতে হয়, তাও একটু যদি আবারও দেখিয়ে দিই যে সাইনে মাইনাস কজে প্লাস সাইনে মাইনাস কমন নাও নিলে হয় কজে মাইনাস সাইনে। দেখো এই লাইন থেকে এই লাইন আমি এভাবেই করেছি। এরপরে আমরা যদি কমন নিই, একই কমন নিতে পারি, কজে মাইনাস সাইনে। কমন নেওয়ার পর এটা মিলে গেছে 1, তার মানে কস স্কোয়ার মাইনাস মিলে গেছে ভাগফলন সাইন স্কোয়ার। এই হচ্ছে কমন নেওয়া। এরপরে বন্ধুরা একটু যদি মুছে উপরে লিখি, দেখো একটু মুছে উপরে লিখলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে সূত্র। আর নিচে ছিল কি কজে মাইনাস সাইনে। এখন যদি কেটে ফেলে মাইনাস মাইনাস বাদ, আর এখানে থাকবে হচ্ছে কজে প্লাস সাইনে, অর্থাৎ গড়িয়ে লিখলে যেটা হয় সাইনে প্লাস কজে। বন্ধুরা এটি RSS, আশা করি বুঝতে পেরেছি। এরপরে বন্ধুরা 10 নম্বর অঙ্কটি দেখে নাও। 10 নম্বরের LHS ইকুয়াল 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। প্রমাণটা হবে এখানে লিখি RHS ইকুয়াল সাইনে, প্রমাণ করতে হবে সাইনে। দেখো আমরা কি করব, আর আপাতত 10কে এভাবেই রাখবো। আর আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার, সূত্র
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। তো আমি যদি কস স্কোয়ারকে রাখি 1 মাইনাস সাইন স্কোয়ার হয়, তো কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার আছে এখানে, আমি কস স্কোয়ার লিখেছি। এরপর টেনকে ভাঙো সাইনে বাই কজে, আর রুট স্কোয়ারে কাটা গেলে এখানে থাকে কজে, কস কস কাটা তাকে সাইনে। এটাই হচ্ছে বন্ধুরা আর এস এস। বন্ধুরা 11 নম্বর প্রশ্নটি দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সেকে প্লাস টেনে বাই কোসেকে প্লাস কটে, প্রমাণ করতে হবে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে। দেখো এটাকে আমরা প্রথমত উপরে আছে সেকে প্লাস টেনে, আমি সেকে মাইনাস টেনে লিখব। নিচে আছে কোসেকে প্লাস কটে, আমি এখানে কোসেকে মাইনাস কটে লিখব। একটু লক্ষ্য করে দেখো, সেকে প্লাস টেনে ছিল লিখেছি সমস্যা নেই, বাট এটা বেশি লিখেছি। আর কোসেকে প্লাস কটে ছিল লিখেছি সমস্যা নেই, কিন্তু কোসেকে মাইনাস কটে লিখেছি। আমরা জানি অতিরিক্ত লিখলে, আমি এখন যদি অতিরিক্ত লেখার কারণে এখানে কোসেকে মাইনাস কটে বসিয়ে দেই, আর এখানে সেকে মাইনাস টেনে বসিয়ে দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। দেখো কোসেকে মাইনাস কটে উপরে, কোসেকে মাইনাস কটে নিচে কাটা, সেকে মাইনাস টেনে সেকে মাইনাস টেনে কাটা, ঝামেলা শেষ, কোনো সমস্যা নেই। তো প্রশ্ন হচ্ছে স্যার এরকম করলেন কেন? এরকম করেছি আমি সূত্র বানানোর জন্য, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে, এটাকে লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। এরপরে অতিরিক্ত যেটুকু ছিল, এরপরে অতিরিক্ত যেটুকু ছিল এটুকুই আমি লিখব। এরপরে অতিরিক্ত যেটুকু ছিল আমি এটুকুই লিখব, অর্থাৎ কোসেকে মাইনাস কটে। আর এখানে নিচেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ হবে। আর অতিরিক্ত অংশ সেকে মাইনাস টেনে। এবার দেখো আমরা জানি যে এক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে হচ্ছে 1, আর কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে 1, উপরে 1 নিচে 1 দিতে হবে না, যা আছে তা শুধু লেখো। কোসেকে মাইনাস কটে, আর এখানে সেকে মাইনাস টেনে। বন্ধুরা এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আর এইচ এস। এখানে একটি ব্র্যাকেট দেওয়া হয়নি, দিয়ে দিবা। এই হচ্ছে 11 নংয়ের সমাধান, আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা 12 নম্বর অঙ্কটি দেখো, কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 প্রমাণ করতে হবে 2 সেক স্কোয়ারে। দেখো আমরা প্রথমত এখানে লসাগু করে ফেলি, কমন নিয়ে ফেলি। কমন নিলে যা হয় কোসেকে মাইনাস 1, আর এখানে হয় কোসেকে প্লাস 1। এবার এই কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 ভাগে কাটা গেলে এটা থাকবে, এখানে থাকবে কোসেকে প্লাস 1, উপরে থাকবে কোসেকে, দুইটার গুণ হলে কোসেকে, আর এখানে তাকে হচ্ছে কোসেকে প্লাস 1। এরপরে এই যে প্লাস, তারপর এই কোসেকে প্লাস কাটা, তাকে উপরে কোসেকে, আর এখানে থাকে কোসেকে মাইনাস 1, কোসেকে মাইনাস 1। এরপরে বন্ধুরা আমি গুণ করব, কোসেক কোসেক গুণ করলে হয় কোসেক স্কোয়ারে, প্লাস কোসেক আর 1 গুণ করলে হয় কোসেকে, প্লাস কোসেক কোসেক গুণ করলে হয় কোসেক স্কোয়ারে, প্লাসে মাইনাসে মাইনাস কোসেকে। আর এখানে যা আছে এটাকে আমি লিখতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস 1। এরপর কোসেক স্কোয়ারে দুইটাই প্লাসের, মানে 2 কোসেক স্কোয়ারে, আর মাইনাসের কোসেকে প্লাসের কোসেকে কাটা। এখানে কোসেক স্কোয়ার মাইনাস 1 আমরা জানি
কোসেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ার মাইনাস ওয়ানে হয় কট স্কোয়ার। এটা আমরা সূত্র থেকে জানি যে কট স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান। এরপর আমি যদি উপরেরটাকে ভেঙে লিখি, কোসেককে ভেঙে লিখলে হয় কি 1/sin স্কোয়ারে, 2 এখানে গুণ আকারে থাকবে। তারপর কটকে বাংলা আমরা লিখতে পারি কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। এখন আমি এটাকে 2কে এখানে থাকা যে কত উপরে থাকা একই কথা, অর্থাৎ 2 উপরে লিখলাম আর সাইন স্কোয়ার নিচে লিখলাম। একাধিক বাঘচিহ্ন থাকলে মেন বাঘচিহ্নের উপর যা থাকে তা লিখতে হয়, আর ওইটা উল্টে যে আমরা জানি। একটু নিচে লিখি, নিচে লিখলে উপরে 2 সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে, সাইন সাইন কাটা তাকে 2 ইন্টু 1/cos মানে 2 সেক স্কোয়ারে। এটাই হচ্ছে বন্ধুরা ডান পক্ষ। আশা করি 12 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ। আর যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। বন্ধুরা পরেরটি 13 নম্বর, LHS ইকুয়াল 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। তো এটাকে আমার প্রমাণ করতে হবে 2 সেক স্কোয়ারে। দেখো আমি কিভাবে কি করি, একইভাবে আগেরটির মতোই 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ লসাগু নেওয়ার পর কমন নেওয়ার পর এই প্লাস প্লাস মিলে গেছে, এটা তাকে 1-এর সাথে গুণ করলে 1 মাইনাস সাইনে হয়, প্লাস 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে ভাগফল 1, এখানে তাকে 1 প্লাস সাইনে 1-এর সাথে গুণ হলে 1 প্লাস সাইনেই হবে। এখন কি করব, সাইনে সাইনে কাটা 1 আর 1 2, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার, 2/cos স্কোয়ারে, মানে 2 যদি এভাবে একটু ভেঙে লিখি কস স্কোয়ারে 2 সেক স্কোয়ারে। এটাই হচ্ছে RHS। এ হচ্ছে 13 নাম্বার প্রশ্নের বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে আর এখনও সাবস্ক্রাইব করে না দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসে বেল বাটনটি অল করে দাও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।